আজ আমরা বানাতে যাচ্ছি একটা স্পেশাল রেসিপি কাবলি ছোলা। সহজ উপকরণে বাড়িতে একদম পারফেক্ট স্বাদের হেলদি ও মজাদার রেসিপি। চলুন এবার শুরু করা যাক। প্রথমেই ছোলাগুলোকে ৭ থেকে ৮ ঘন্টার জন্য বা সারা রাত ভিজিয়ে রাখবো। এরপর ছোলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলোকে কড়াই অথবা প্রেসার কুকারে ১০ থেকে ১২ মিনিটের জন্য সিদ্ধ করে নেব ১ চামচ লবণ দিয়ে। প্রেসার কুকারে দিলে ২ থেকে ৩ টে সিটি দেবেন। এরপর একটা মসলার পেস্ট বানিয়ে নেব। ১৪ থেকে ১৫ কোয়া রসুন, ৫ থেকে ৬ টুকরো আদা, ২ টো দারচিনি, ২ টো এলাচ, ২ টো লবঙ্গ, ৮ থেকে ১০ টা গোলমরিচ, ১ চামচ জিরে, ১.৫ চামচ কাসুরি মেথি, ৬ থেকে ৭ টা শুকনো লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এরপর কড়াইয়ে ৫ থেকে ৬ চামচ সর্ষের তেল দিয়ে তাতে আলু ভেজে নেব। আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যেই বেটে রাখা মসলা দিয়ে দেব এবং মসলার সাথে আলুটা একটু কষিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট পর এর মধ্যে একটা টমেটোর পেস্ট দিয়ে দেব। ১ চামচ ধনে গুঁড়ো দিয়ে মসলাটা যখন তেল ছাড়বে তখনই সিদ্ধ করা কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে মসলার সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর হাফ চামচ হলুদ ও অল্প জল দিয়ে দেব, না হলে মশলা পুড়ে যেতে পারে। এক চামচ লবণ দিয়ে দেব। পাঁচ থেকে ৬ মিনিট কষানোর পর জল দিয়ে দেব ৪ থেকে ৫ কাপ। এবং তারপর ঢাকনা দিয়ে রেখে দেব ১০ থেকে ১২ মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে এর মধ্যে ৪ থেকে ৫ টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং গ্যাস বন্ধ করে ১ চামচ ঘি দিয়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। গরম গরম কাবলি ছোলা তৈরি। রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। চাইলে আপনি এতে সামান্য লেবুর রস দিতে পারেন একটু টানকি স্বাদের জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এই রকম সহজ ও সুস্বাদু রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।